এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। তো সকালবেলা থেকে এই ব্লগটা স্টার্ট করছি। এখন আজকে হচ্ছে বৈশাখ মাসের শেষ শনিবার, আর তোমরা সবাই জানো আমাদের কালনার ভবা পাগলার মেলা। তো ভবার ভবানী মন্দিরে যাচ্ছি। অন্যবার এই দিনটাতে প্রচুর গরম পড়ে, বাট আজকের ওয়েদারটা ভীষণ ভালো, একটু মেঘলা মেঘলা, রোদ কম। সত্যি আজকে মেলা ঘুরে বা মন্দির ঘুরে সবাই খুব আরাম পাবে। তো আমরা দুজনে গাড়ি নিয়ে যাব, বাগচিবাবু আর আমি যাব। আজকে আবার শনিবার, আমার লাগ ভালো বাগচিবাবু বাড়িতে, তাই জন্যই আজকে মেলাতে যেতে পারছি। তো দুইজনা মিলেই বেরিয়ে পড়লাম। সত্যি কথা বলতে আমাদের কালনার ভবা পাগলার মেলাতে প্রচুর ভিড় হয়, মারাত্মক ভিড় হয়। বিভিন্ন জায়গা থেকে তার ভক্তরা আসে, দেশ বিদেশে ছড়িয়ে রয়েছে ভবা পাগলার শিষ্যরা। তো এই যে চলে এলাম ভবার ভবানী মন্দিরে। তোমরা বুঝতেই পারছো দিনের বেলার মেলাতে কতটা ভিড়। তো যতটা পারি এই ভিডিওতে তোমাদের সাথে তুলে ধরবো, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমরা যাচ্ছি ভবার ভবানী মন্দিরের দিকে। তো অনেক সাধু সন্ন্যাসীদের আজকে দেখাবো তোমাদের। প্রচুর সন্ন্যাসীরা এখানে আসে। তো যেতে যেতে আবার এখানে দেখলাম একটু বাউল গান টাইপের হচ্ছিল, মানে গান বাজনা হচ্ছিল, যার জন্য প্রচুর মানুষ ভিড়। তো প্রত্যেকবার যেহেতু গরম থাকে তাই জন্য খুব কষ্ট হয় যারা মেলা ঘুরে। বাট এইবার বললাম সত্যি ভীষণ একটা ভালো ওয়েদার। তো চলে এলাম সন্ন্যাসীদের কাছে। তোমাদেরকে বললাম যে এখানে অনেক রকমের সন্ন্যাসী, আমি কিন্তু আজকে নাগা সন্ন্যাসী অনেকগুলো দেখলাম। তো যাই হোক, সন্ন্যাসীদের কাছ থেকে আশীর্বাদ নেওয়া হয়ে গেল। এইবার যাব একটু আমরা যেখানে খাবার বিতরণ হচ্ছে সেই দিকের মাঠে। তো এবার চলো মেন মন্দিরের দিকে যাওয়া যাক। টুকটুক করে হেঁটে হেঁটে চলে এলাম ভবার ভবানী মন্দিরের একদম ভেতরে। এসে দেখি মন্দিরগুলো তো খুব সুন্দর সাজিয়েছে। ভবার ভক্তরা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে, কবে বৈশাখ মাসের শেষ শনিবার আসবে, কবে এই মন্দিরে তারা দর্শন করতে আসবে। তো এই আমাদের কালনার ভীষণ বিখ্যাত একটা মেলাই ভবা পাগলার মেলা। চলে এলাম মন্দিরের একদম ভেতরে, এত সুন্দর সাজিয়েছে আর এত ভিড়। যেহেতু ভেতরে ক্যামেরা এলাও নেই, আমি বাইরে থেকে একটু প্রণাম করে নিলাম, আর বাইরে থেকেই তোমাদেরকে মন্দিরের ভেতরটা দেখিয়ে এবার চলে এলাম যেখানে ভবা পাগলার সমাধি দিয়েছিল। সেই জায়গাটাও আরো বেশি সুন্দর করে সাজিয়েছে ফুল ঠুল দিয়ে। তো ওখানেই ভবা পাগলার দেহটাকে শুনেছি আমি মানে সমাধি দিয়ে রেখে দিয়েছে। তো ভক্তরা এখানে এসে প্রার্থনা করে, সাধনা করে, অনেকে আছে এখানে এসে মানতও করে। যাই হোক, প্রচুর কিন্তু ভিড়। এখানেই একটুখানি ফটো তুলে বা এখানের ভিউটা তোমাদেরকে দেখিয়ে এরপর চলে যাব যেদিকে খাবার বিতরণ হচ্ছে, মানে এই ভবা পাগলার বাড়ির পাশে স্কুল মাঠ বলে একটা জায়গা আছে ওখানে। তো চলে এলাম এই মাঠে। ওরে বাপরে, এসে দেখি প্রত্যেকটা খাবারের জায়গায় যা লাইন। আমি ভাবছিলাম এই লাইন থেকে খাবার পেতে হলে আমাদেরকে ভোরবেলা আসতে হতো। যাই হোক, শেষে আবার মেলা তো ঘুরতে এলাম, শেষে ফুচকা খাবো না এটা কিন্তু হতেই পারে না। তো আমি ততক্ষণ ফুচকা খেতে থাকি, তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো ভবা পাগলার বাড়িটা, মেলাটা সবই তো তোমাদেরকে ঘুরে দেখালাম। তো অনেকক্ষণই হয়ে গেছে এসছি, এরপর বাড়ির দিকে যেতে হবে। আর হ্যাঁ, মেলাটা কিন্তু হয় বৈশাখ মাসের শেষ শনিবার। তো ফাইনালি বাড়ি চলে এলাম। এত গরমের মধ্যেও কি ভিড়, যদিও আজকে ওয়েদারটা খুব ভালো ছিল। যাই হোক, আমরা গিয়ে কি করলাম না করলাম পুরো মেলাটাই তো ঘুরে তোমাদের দেখালাম। বড্ড ভিড় ছিল। আজকে এই অবধি আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। এখন আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও, পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিও যাতে নতুন নতুন আপডেটগুলো তোমরা পাও। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট কোনো ভিডিওতে। টাটা।